আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কাজে না বড় হয়ে কথায় বড় হবে। মুখে হাসি বুকে বিষ, পেঁয়াজে ভরা মন। অমানুষ হইতে হবে এই তার পণ। মানুষের বিপদ আসিলে কাছে হয় অগ্রসর, নাই কি তবু শরীরে রক্ত মাংস প্রাণ। কি কবিতাটা লেখলো কবি কুসুম কুমারী দাস? তার মাথায় কি একটু হিতের জ্ঞান ছিল না? অবশ্যই ছিল। তাদেরকে আমরা শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। তারা আমাদের শিক্ষাগুরু, তারা আমাদের জ্ঞানের গুরু। তবে হ্যাঁ, এটা জানতো না আমাদের এই নতুন প্রজন্ম কতটা হিংস্র হবে। বলছিলাম ঘটে যাওয়া বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তোফাজ্জল আহমেদের কথা। একটা ভারসাম্যহীন মানুষকে চোর সাব্যস্ত করে এভাবে পিটিয়ে হত্যা করা। কারণ আমরা এই কবি কুসুম কুমারী দাসের এই কবিতাটা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয় কাজে বড় হবে। এই যে কবিতাটা, এই কবিতাটা আমরা তৃতীয় শ্রেণীতে পড়ে আসছি, ওই পর্যন্ত ওখানেই শেষ। ওখান থেকে কোনো জ্ঞান নিয়ে আমরা আসি নাই। যদি আসতাম তাহলে এই বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই নৃশংস হত্যা আজ আমাদের দেখতে হতো না। মেনে নিলাম সে একজন চোর, বুঝলাম ভাই সে চুরি করছে, কিন্তু তার জন্য তো আইনও আছে। তাই বলে তো আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। এই দেশটাকে আপনারা এক এক করে দুইবার স্বাধীন করছেন, তাহলে কি এই স্বাধীনতার এই নমুনা? আপনাদের মনগুলো এত বহুরূপী কেন ভাই? কিছুদিন আগে আপনারা যে এই বর্ণার্থদের যে উদারতা দেখাইছেন, এখানে কেন এই অমানবিকতা দেখাইলেন? বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের ঘটনা ঘটে, মানুষ আপনাদের কাছ থেকে কি শিখবে ভাই? ছোটবেলায় গুরুজনরা বলতো যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হন। তখন আমরা ভাবতাম যে লেখাপড়া করলেই বুঝি হয়তো বা মানুষ হওয়া যায়, কিন্তু চিত্রটা এখন দেখি সম্পূর্ণই ভিন্ন। লেখাপড়া করেও অমানুষ হওয়া যায়, সেটার প্রমাণ আপনারা দিলেন। সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আবরারের মতন, তোফাজ্জলের মতো মানুষকে হত্যা করা হয়। এটা আসলে শিক্ষিত সমাজের এটা কলঙ্কিত। আমাদের কর্মক্ষেত্রে অনেক জায়গায় অনেক মানুষের মুখে শুনে থাকি, এমন একটা দেশে আমাদের জন্মগ্রহণ হয়েছে, আসলে আমাদের কপালটাই খারাপ। দেখেন, একটা মানুষের দেশের প্রতি কতটা ঘৃণা জমলে এই ধরনের কথা বলতে পারে। আসল বিষয়টা হলো শিক্ষিত অশিক্ষিতর কোনো বিষয় না। মানুষ হইতে হইলে মানসিকতার আগে দরকার আছে। এখন এই তোফাজ্জল ভাই মারা গেছে, আমরা আসলে সবাই এর জন্য 2-5 দিন কথা বলবো, সবাই এর জন্য একটু সহানুভূতি দেখাবো। 5 দিন পর আমরা সবাই ভুলে যাব। তাই বলতে চাই, তোফাজ্জল ভাই চলে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তার বিচার সে তো হয়তো বা দেখতে পাবে না, কিন্তু আমি বলবো তোফাজ্জল ভাই, তুমি পরকালে আল্লাহর কাছে খুব যত্ন সহকারে তার কাছে বিচার দিও। আল্লাহ জানি তাদেরকে বিচার করে। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করুক, আমিন।